তাহলে কি দাঁড়ালো আমাদের, যে যখন যে কোনো পয়েন্টে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের ডাইরেক্ট যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে কি পাবো, তার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ক্লিয়ার সবার? ডেফিনেশন ছবি মুছলাম। আচ্ছা, এই ছবিগুলো তোমরা ড্র করে নেবে, আমি এক এক করে বলছি। তিনটে ছবি আঁকা হয়েছে, আগে প্লাস কিউবের ছবি এঁকেছিলাম। প্লাস কিউবের ক্ষেত্রে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো ভেতরের দিকে আসে না বাইরের দিকে যায়? বাইরের দিকে। তাহলে আমরা লিখবো, শুনে নাও, প্লাস কিউ চার্জের থেকে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স অরিজিনেট করে, আর মাইনাস কিউ চার্জে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স টার্মিনেট করে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে বলবো ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কি জিনিস পরের ক্লাসে আমরা শিখবো সেগুলো। আপাতত জেনে রাখো, equal and opposite charges separated with a small distance between them তাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। অত এখন মাথায় রাখতে হবে না, ইলেকট্রিক ডাইপোল যখন হবে আমি ডিটেইলসে বলবো, আপাতত লিখে রাখো, কারণ ছবি আঁকতে দেয় পরীক্ষায়। এটা ইলেকট্রিক ডাইপোলের লাইনস অফ ফোর্স, ইলেকট্রিক ডাইপোলের লাইনস অফ ফোর্স। আরেকটা জিনিস একটু বলে রাখি, শুনে রাখো, এটাও আমরা লিখবো, শুনে রাখো। দেখো একটা জিনিস অবজার্ভ করো, প্লাস কিউ চার্জ থেকে যত লাইনস অফ ফোর্স বেরিয়েছে মাইনাস কিউ চার্জেও তত লাইনস অফ ফোর্স আছে বা টার্মিনেট করেছে। দেখো ভেবে দেখো, গুনে গুনে দেখো, এটাও কিন্তু একটা পয়েন্ট হবে। দেখো প্লাস কিউ চার্জ থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা 10 খানা লাইনস অফ ফোর্স বেরিয়েছে। মাইনাস কিউ তো দেখো 10 খানা এসছে। যদি আমি ছবিটা এরকম আঁকতাম তাহলে কিন্তু এটা ভুল হতো, কারণ নিয়ম হচ্ছে, পয়েন্টে আমরা লিখবো, যদি সেম চার্জ হয়, সেম মানে ম্যাগনিটিউড সেম, তাহলে লাইনস অফ ফোর্সও সেম বেরোবে। হ্যাঁ, তুমি বলতেই পারো, এরকম আঁকতে পারো, কোনো আপত্তি নেই। এটা দিলে, এখানে আরেকটা দিলে, এখানে আরেকটা দিতে হবে, তাহলে সিমেট্রিক হতে হবে, আবার সিমেট্রিকও হতে হবে। এখানে তাহলে আরেকটা দিতে হবে, এখানে আরেকটা দিতে হবে। ক্লিয়ার? তো চিন্তা নেই, এগুলো নিয়ে ডিটেইলসে আরো কিছু কাজ করব আমরা, এখন বলে রাখলাম জাস্ট একটা। চলো, তো ফার্স্ট পয়েন্ট লিখবে এবারে প্রপার্টিজ, প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, পরীক্ষায় এক একটা প্রপার্টিজ থেকে এক একটা কোশ্চেন আসবে। প্রপার্টিজ, properties of electric lines of force. Number 1, the lines of force, the lines of force start at positive charges and end at নেগেটিভ চার্জেস। বলো সবার ক্লিয়ার কিনা? এই পয়েন্টটা বোঝানো হয়ে গেছে। এই পয়েন্ট আমার, এই পয়েন্ট থেকে কোনো কোশ্চেন আসে না, যে দেখে রাখো এগুলো। ক্লিয়ার? আচ্ছা, সবার ক্লিয়ার? এগোবো? হ্যাঁ, কেউ কিছু বলছো বলো। আচ্ছা, আমি বেরিয়ে গিয়ে জয়েন করছি আবার। ঠিক হয়েছে? চলো, আচ্ছা, তাহলে the lines of force start at positive charges and end at negative charges. Number 2 point, number 2 point খুব ইজি, এটাও সহজ। The lines of force are continuous. The lines of force are continuous. Smooth curves
smooth curves without any breaks মানে স্যার মানে কি স্যার দেখো এই এটা কি লাইনস অফ ফোর্সের ছবি এরকম হতে পারে না তাহলে ব্রেক হতে পারে না না কি হতে হবে কন্টিনিউয়াস হতে হবে কি হতে হবে কন্টিনিউয়াস হতে হবে ক্লিয়ার হ্যাঁ স্যার আচ্ছা এরকম হতে পারে তাহলে কি কার্ভ স্মুথ কার্ভ কন্টিনিউয়াস স্মুথ কার্ভ উইদাউট এনি ব্রেকস ক্লিয়ার আচ্ছা এবার আমি যে পয়েন্ট লিখছি ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষার কোশ্চেন ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 3 they cannot form important লিখে দিলাম they cannot form closed loops they cannot form closed loops কি কোন ডাউট হচ্ছে স্যার আপনি তো এক্ষুনি ক্লোজ লুপ আঁকলেন তাই না স্যার আপনি আঁকলেন না এরকম প্লাস কিউ মাইনাস কিউ আপনি আঁকলেন না এরকম ক্লোজ লুপ হলো তো ভালো করে বোঝো ওরে ক্লোজ লুপ হতে গেলে অ্যারোটা এরকম হতে হবে তবে তো ক্লোজড হবে অ্যারো এরকম ছিল নিচেরটা নাকি অ্যারো এটা এরকম ছিল তাহলে এটা কি ক্লোজ লুপ ফর্ম করলো কখন ক্লোজ লুপ ফর্ম করতো যদি নিচের অ্যারোটা এরকম হতো তাহলে অ্যারো যদি এরকম হতো তাহলে তো লাইনস অফ ফোর্স অরিজিনেট ফ্রম পজিটিভ চার্জ টার্মিনেট তো আবার পজিটিভেই করে যেত এখানে হ্যাঁ স্যার তাহলে পরীক্ষায় কি কোশ্চেন দেবে আগে বলো আমাকে এটা বুঝেছো কিনা দে ক্যান নট ফর্ম ক্লোজ লুপ এটা ক্লিয়ার হ্যাঁ স্যার আচ্ছা তাহলে পরীক্ষায় কোশ্চেন দেবে হোয়াই আবার প্রপার্টিজ এর মধ্যে হোয়াই লিখে দিও না পরীক্ষা আলাদা করে কোশ্চেন লিখতে দেবে হোয়াই ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ক্যান নট ফর্ম ক্লোজ লুপ কি অ্যানসার দেবে বিকজ কি হলে ক্লোজ লুপ ফর্ম করতো পজিটিভ চার্জ থেকে বেরোতো আবার পজিটিভ চার্জেই টার্মিনেট করতো তাহলে সেটা তো হচ্ছে না তাহলে কেন ফর্ম করছে না ক্লোজ লুপ বিকজ দে অরিজিনেট মানে প্রথম পয়েন্ট আর কি দে অরিজিনেট ফ্রম পজিটিভ চার্জেস and terminate to negative charges তাই তো নাকি এর জন্য ক্লোজ লুপ ফর্ম করছে না তাই না হ্যাঁ স্যার বোঝা গেছে এটা পরীক্ষা কোশ্চেন বোঝা গেছে পারবে লিখতে হ্যাঁ স্যার আচ্ছা মুছে দিলাম আচ্ছা মুছলাম না থাকলো এটা 4 নম্বর হয়ে যাবে না 4 নম্বর পয়েন্টও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বা 4 নম্বর পয়েন্ট শেখানো ডেফিনেশন থেকে কি শেখানো বলছে the tangent to a line of force at any point gives the direction of the electric field
electric field at that point, ক্লিয়ার? এই পয়েন্টটা তো আমরা আগেই বুঝিয়েছি, ডেফিনেশনের সময় বোঝালাম। কোন একটা লাইনে ট্যানজেন্ট রিপ্রেজেন্ট করবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে। রে বুঝিয়েছি তো 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ স্যার। এগোই। হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেন, পরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। পরের পয়েন্ট থেকেও পরিষ্কার কোশ্চেন দেয়। মুছলাম এটা, এখান থেকে মুছছি, উপর থেকে মুছছি, নিচেরটা থাকলো। পরের পয়েন্ট কত নম্বর পয়েন্ট? 5, নাম্বার 5। নাম্বার 5 ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় কোশ্চেন আসে। কি কোশ্চেন? আগে পয়েন্টটা কি? নো টু লাইনস অফ ফোর্স, নো টু। আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আচ্ছা আমরা এখানে করছি ইলেকট্রিক লাইনস, ইলেকট্রিক ফিল্ড লাইনস বা লাইনস অফ ফোর্স, তাই তো? ম্যাগনেটে তোমরা মনে হয় 9, 10 এ করেছো, আমরা আবার 12 এও করব। ম্যাগনেটেও সেম জিনিস হয়, তার নাম ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা শুনে নাও, আইডিয়া গুলো শুনে নাও। আচ্ছা এখানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কোথা থেকে অরিজিনেট করে? প্লাস থেকে। ওখানে প্লাসটা তখন নর্থ পোল হয়ে যাবে। তাহলে ওখানে প্রপার্টিজে কি লিখবো? ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স অরিজিনেট ফ্রম নর্থ পোল and terminate to সাউথ পোল। বাট কেন স্টুডেন্টরা গুলোয়, যার জন্য আমি আগের পয়েন্টটা বললাম, বড় একটা ডিফারেন্স। ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ফর্ম ক্লোজ লুপ, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ক্লোজ লুপ ফর্ম করে না। ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ক্লোজ লুপ ফর্ম করে। কেন করে? যখন পড়াবো তখন দেখাবো। ক্লিয়ার? এগুলো যেন না গুলোয়, তার জন্য আগে আগে বলে রাখছি। চলো, নো টু ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, নো টু ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ক্যান ক্রস ইচ আদার বা ক্যান ইন্টারসেক্ট ইচ আদার, intersect each other। এই পয়েন্টটা তোমরা ক্লাস 11 এও পড়েছো। আবার অনেকে চেঁচাবে আবার 11 এর কথা, বাট 11 এ করেছো। কোথায় করেছো কেউ বলবে? দেখি বলতে পারো কিনা? নো টু ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ক্যান ইন্টারসেক্ট ইচ আদার। বলবে কোথায় করেছো? স্পর্শকের ব্যাপারে একটা পড়েছিলাম যে অ্যানসার হচ্ছে, বলে দিচ্ছি আমি, স্ট্রিমলাইন মোশন। ভিসকোসিটির ওখানে ছিল নো টু স্ট্রিমলাইন মোশন ক্যান ইন্টারসেক্ট ইচ আদার। সেম লজিক এখানেও। আচ্ছা এই প্রপার্টিটা ম্যাগনেটেও আবার খাটে। নো টু ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স ক্যান ইন্টারসেক্ট ইচ আদার, এটাও হবে। আচ্ছা কেন? পরীক্ষায় কোশ্চেন দেবে ওয়াই, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। আচ্ছা এখানে প্রুফগুলো একটু ঘুরিয়ে করা হয়। যখনই কোশ্চেন বলবে এরকম ওয়াই, আমরা ধরে নেব যে ইন্টারসেক্ট করে। যদি ইন্টারসেক্ট করে তাহলে কি সিনারিও হয় আমরা দেখার চেষ্টা করব। যদি দেখি এরকম কোনো সিনারিও হতে পারে না, পসিবলই নয়, তাহলে আমরা তখন ঘুরিয়ে বলবো টু ইলেকট্রিক লাইনস অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। বোঝা গেছে কিভাবে বলবো? বলি দেখো, ধরলাম, আমি লিখিয়ে দেবো সব, আগে শোনো। ধরলাম দুটো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, এটা একটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। এই পয়েন্টে বলো ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের ট্যানজেন্ট কি রকম হবে? এরকম হবে। কি রে? আচ্ছা আরেকটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, ধরো এটা। কি রে? তাহলে বলো দুটো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ইন্টারসেক্ট করেছে কি করেনি? করেছে। কোন পয়েন্টে করেছে? পি পয়েন্ট। এই যে ট্যানজেন্টটা এঁকেছি, এটা কার ট্যানজেন্ট? প্রথম ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের। হ্যাঁ স্যার। সেকেন্ড ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের ট্যানজেন্ট কি হবে? এটা কি রে? হ্যাঁ স্যার।
ট্যানজেন্ট কি রিপ্রেজেন্ট করে? ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের ডাইরেকশন। তাহলে কি দাঁড়াচ্ছে? একটা পয়েন্টে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের দুখানা ডাইরেকশন। এটা হতে পারে কোনোদিনও? হতে পারে না। তার মানে এরকম দাঁড়াচ্ছে, তুই বাড়ি থেকে বেরিয়ে এট এ টাইম রাইটে যাচ্ছিস, আবার সেই সময় এট এ টাইম লেফটেও যাচ্ছিস। হতে পারে? না, হবে না। So that's why it is impossible. তো তোমরা ছবি আঁকবে, তারপর আমি লিখে দিচ্ছি if they intersect, অ্যানসার লিখছি if they intersect, if they intersect, then there will be two tangents at the point of intersection, and hence two direction of electric field, কেন? ট্যানজেন্টই রিপ্রেজেন্ট করে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে, and hence two direction of electric field at the point of intersection, which is impossible. Clear? Answer clear? চলো এগোই। কিরে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ বল, শুনছি। And hence two direction of electric field And hence two direction of electric field at the point of intersection, which is impossible. Clear? মুখস্থ করছিস না তো? না না, বুঝছিস তো? হ্যাঁ স্যার। অল্প অল্প না পুরো? কি স্যার? অল্প অল্প না পুরো বুঝছিস? পুরো পুরো। চলো নেক্সট পয়েন্ট সহজ পয়েন্ট। আচ্ছা, তোদের মনে পড়ে আমি হয়তো বলেছিলাম, এখানে আমি একটা প্লাস কিউ চার্জ রাখলাম, তোর কি মনে হয় এর একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে? এই ইলেকট্রিক ফিল্ডটা কত অবধি থাকবে? ভেরি গুড, অ্যানসার ইনফিনিটি পর্যন্ত। বলেছিলাম তো? হ্যাঁ স্যার, বলেছিলেন। তাহলে বল ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কত অবধি থাকবে? পর্যন্ত। ইনফিনিটি পর্যন্ত। তাহলে পরের পয়েন্ট লিখছি এখানে, পরের পয়েন্ট 6 নম্বর পয়েন্ট। হ্যাঁ, 6 নম্বর পয়েন্ট কি বলছে? if there is a single charge, কি হলো ব্যাপারটা? বলবো সব সিঙ্গেল চার্জ। if there is a single charge, then the lines of force will start or end at infinity. বোঝাতে হবে, আরো বোঝাবো, চিন্তা নেই, সব বলবো কোনো কিছু ছাড়বো না, বলেছি না? তাকাও, প্রথম কথা, স্যার সিঙ্গেল চার্জ কেন বললো? মাল্টিপল চার্জ হলে হতে পারে না? দেখো দেখি। আচ্ছা, তোমাদের আমি শিখিয়েছিলাম এখানে প্লাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ, কোথায় ইলেকট্রিক ফিল্ড 0 হবে বা কোথায় ফোর্স 0 হবে? আরে ফোর্সের ফর্মুলা কিউ ই, ফোর্স যদি 0 হয় ইলেকট্রিক ফিল্ডও কি হবে? 0 হবে। শিখিয়েছিলাম কোথায় ইলেকট্রিক ফিল্ড 0 হবে? মাঝখানে হবে। ভেরি গুড, মিডিলে হবে। তাহলে মিডিলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স নেই।
নেই। তাহলে দুটো চার্জ হলে আলাদা গল্প হয়ে যাবে কি রে? হতে পারে, হ্যাঁ স্যার। হতে পারে, তাই না? আর কি চার্জ বলেছে? সিঙ্গেল চার্জ। সিঙ্গেল চার্জ মানে কি? প্লাস কিউ। আচ্ছা প্লাস কিউ হলে বল, আমি আর অত আছি না, সহজে এঁকে দিলাম। প্লাস কিউ হলে বল কত অবধি যাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স? ইনফিনিটি। তাহলে প্লাস কিউ হলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এন্ড অ্যাট ইনফিনিটি হবে, তাই তো? হ্যাঁ স্যার। আর মাইনাস কিউ হলে কোথা থেকে আসছে? ইনফিনিটিতে। তাহলে কোথা থেকে স্টার্ট হয়েছে? মাইনাস কিউ হলে কোথা থেকে স্টার্ট হয়েছে লাইনস অফ ফোর্স? ইনফিনিটি। তাহলে এবার পর, ইফ দেয়ার ইজ আ সিঙ্গেল চার্জ, মানে বুঝেছিস? হ্যাঁ স্যার। then the lines of force will start, plus হলে সরি মাইনাস হলে স্টার্ট, or প্লাস হলে end at infinity। বল বুঝলি কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এত অবধি পুরো ক্লিয়ার? হ্যাঁ স্যার। দ্যাটস অল। আজকে এত অবধি রাখছি, আবার পরের দিন আবার শুরু করব। ছোট ছোট করে ক্লাস নেব, এগুলো এক্সট্রা ক্লাস করাচ্ছি, এগুলো ছোট ছোট করে নেব। ক্লিয়ার থাকলো এত অবধি? গুড নাইট। হ্যাঁ স্যার।